আজকে ভিডিওটা যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ আছে, বিশেষ করে যাদের একাদশ দ্বাদশে কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গিয়েছে, এবারে ফাইনাল ভেরিফাই প্রক্রিয়া হবে, স্কুলে জয়েনিং হবে তাদের জন্য, এবং নবম দশমে যারা কাউন্সেলিং যারা যারা ভেরিফিকেশন করেছো, যারা এখনো আগামীতে ভেরিফিকেশন হয় বাকি আছে, সামনে ইন্টারভিউ আছে, ভিডিওটা তাদের জন্য। ইডাব্লিউএস নিয়ে অনেকের মধ্যে এখনো অনেক ধোঁয়াশা রয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন যে ইডাব্লিউএস সার্টিফিকেট 21/7 পরে কি সেগুলো কমিশন নিচ্ছে, সেগুলো অ্যাকসেপ্ট করছে, আমি সে নিয়ে ডিসকাস করব। এবং 21/7 পরে কাদের সার্টিফিকেটগুলো রিজেক্ট করছে এবার কাদেরগুলো গ্রহণ করছে, আমি সেটা নিয়েও ডিসকাস করছি। এবং যাদের পদবি বা যাদের সারনেম চেঞ্জ হয়েছে, বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের আফটার ম্যারেজ সারনেম চেঞ্জ হয়েছে, তাদের কি করা উচিত, আর কোনটা না করলে তোমার এখন স্কুলে জয়েনিং করাবে না, আমি সেটা নিয়ে তোমায় ডিসকাস করছি। কাজেই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি বা পিএসসির নিউজ পাওয়ার জন্য। প্রথম আজকে বলি ইডাব্লিউএস নিয়ে। দেখো, ইডাব্লিউএস নিয়ে কিন্তু দিনের পর দিন জলঘোলা হচ্ছে। প্রথম বলে রাখি, 21/7 পরে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়েছো, তাদের কিন্তু অনেকের সার্টিফিকেট ক্যান্সেল করে দিয়েছে। এটা পরিষ্কার কথা, এটা জেনুইন খবর। এবং বলে রাখি, যারা 21/7 পরে সার্টিফিকেট পেয়েছো, কিন্তু 21/7 আগে যখন অ্যাপ্লাই করেছিলে, তখন যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল, যে অ্যাকনলেজমেন্ট স্লিপ ছিল, সেটা কিন্তু শো করালেও হবে। সেক্ষেত্রে 21/7 পরে সার্টিফিকেট ইস্যুর কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেটা শো করালে কিন্তু হবে, কোনো সমস্যা হবে না, চিন্তার কারণ নেই। নাম্বার 1 গেল। নাম্বার 2, যাদের 2024-25-এ ইডাব্লিউএস আছে, তারা 25-26-এ অ্যাপ্লাই করেনি, তাদের কি অ্যাকসেপ্ট হবে? উত্তর হবে হ্যাঁ, অ্যাকসেপ্ট করছে। যেহেতু 1 বছর আগে, দেখো ইডাব্লিউএস সার্টিফিকেটের যদি ভ্যালিডিটি থাকে 1 ইয়ার, সেক্ষেত্রে সবাই তো প্রতি বছর তোলা কোনো দরকার নেই। কাজেই সেখানে 2024-25 এই অর্থবর্ষ কিন্তু হলেও সেখানে অ্যাকসেপ্ট করছে, রিজেক্ট করছে না। এবারে বলে রাখি, যাদের 2 বছর আগে সার্টিফিকেট রয়েছে, তারা কারেন্ট ইয়ার সার্টিফিকেটটা কোনো কারণে সংগ্রহ করার জন্য অ্যাপ্লাই করেনি বা সার্টিফিকেট পায়নি, সেক্ষেত্রে এটা শুনলাম কোনো সমস্যা হচ্ছে না। তারা যেহেতু একবার ইডাব্লিউএস ছিল, তাদের অ্যাকসেপ্ট করছে। তাহলে অ্যাকসেপ্ট কাদের করছে না? যারা একেবারে এই 2026 সালে অ্যাপ্লাই করেছো এবং সার্টিফিকেটটা পেয়েছো অনেক পরে। অর্থাৎ মনে করো 21/7 আগে তুমি অ্যাপ্লাই করেছো, সার্টিফিকেটটা পেয়েছো 21/7 পরে, তোমার কিন্তু এর আগে কোনো এই সার্টিফিকেট তুমি হোল্ডার ছিলে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে বা রিজেক্ট করছে, যেটা আমি শুনলাম। কাজেই ইডাব্লিউএস নিয়ে ভ্রান্ত বিশ্বাস বা ধারণা মনের মধ্যে রেখো না, ঠিক আছে? এবারে বলি, যাদের সারনেম চেঞ্জ হয়েছে, বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, আর কি করতে হবে? তোমাদের ম্যারেজ সার্টিফিকেটে কোর্ট থেকে এফিডেভিট করে আনতে হবে যে হ্যাঁ, এই ব্যক্তি এই ছিলেন, বর্তমানে এই হয়েছেন সারনেম। দেখো, সেটা করতে গেলে বড় যে 500 থেকে 800 টাকার মধ্যে খরচা হবে, এবং তোমাদের কোনো একটা কোর্টের উকিল বা মোহরি ধরে কাজটা করতে হবে, এবং সেটা 1 দিনের মধ্যে কাজটা হয়ে যায়। কাজেই যারা রয়েছ, তারা কিন্তু সাবধান হয়ে যাও। কোর্ট থেকে এফিডেভিট কপি অবশ্যই লাগবে উইথ ম্যারেজ সার্টিফিকেট। এবারে যারা 9-10-এ আছো, যাদের এখনো ভেরিফাইয়ের কাজ সবে হয়েছে, যেটা আমরা শুরু হয়নি, সামনে ইন্টারভিউ আছে, কাউন্সেলিং আছে, তোমরা এখন থেকে কিন্তু ইডাব্লিউএস নিয়ে সাবধান হয়ে যাও। এবং তোমরা যারা আফটার ম্যারেজ সারনেম চেঞ্জ হয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে কোর্ট থেকে এই কাজটা সেরে রাখো, ঠিক আছে? এটুকুই আপডেট দেওয়ার ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আরেকটা বিষয় বলে রাখি, বাকি সাবজেক্টের কাউন্সেলিং
সরি ভেরিফিকেশান 9-10-এ হয়তো বিজ্ঞপ্তি 2-1 দিনের মধ্যে আসছে। আমি অবশ্যই এ নিয়ে পরে ভিডিও করব। তো শেষ করলাম, দেখা হচ্ছে পরে আপডেট নিয়ে।